বিলুপ্তির পথে দেশে গ্রামীণ হস্তজাত বা কুটির শিল্প বাজারে পণ্যের চাহিদা কমে যাওয়া সহ নানা সংকটে এই শিল্প টিকিয়ে রাখতে পারছে না এর সঙ্গে জড়িতরা। তাই বংশ পরম্পরার এ পেশা ছাড়ছেন অনেকেই। তবে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দেয়া গেলে কারিগররা ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নওগাঁ প্রতিনিধি একে সাজুর রিপোর্ট, জানাচ্ছেন এহসানুল হক শাওন। নওগাঁর পত্নীতলার মাটিন্দ্র হাড়িপাড়া গ্রামের ২০টি পরিবারের ৫০ জন গ্রামীণ হস্তশিল্পের সঙ্গে জড়িত। বাঁশ বেত দিয়ে গৃহস্থলীর সামগ্রী তৈরির জন্য আলাদা জনগোষ্ঠীকে শশা শিল্পের কারিগর বা হাড়ি নামে ডাকা হয়। এদের সবাই বাপদাদার পেশা আঁকড়ে জীবিকা নির্বাহ করছেন, কিন্তু হাতের তৈরি পণ্যের লোকসান হওয়ায় এখন পেশা ছাড়ছেন তারা। বাজারে মেলামাইন ও প্লাস্টিকের পণ্যের কদর বাড়ায় বিক্রি কমেছে হাতের তৈরি পণ্যের। পাশাপাশি পণ্য তৈরিতে খরচ বেড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কারিগররা। তাছাড়া পুঁজির অভাব ও আধুনিক মেশিনারিজ না থাকায় প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে না পেরে বিলুপ্তির পথে হস্তশিল্প। পোষায় না আমাদের, যে বাঁশের দাম বেশি, তারপরে এই জিনিসের দাম কম, মতন পেটটা চলে, এই অবস্থায় আমরা এখন জীবন যাপন করতেছি। তবে সরকারি বেসরকারি সহায়তায় এই শিল্প টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করেন বিসিক কর্মকর্তারাও। বিভিন্ন ব্যাংকের বা আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা সেভাবে পায় না যেমন অন্য শিল্পীরা পায়, কারণ এরা হতদরিদ্র, এরা ব্যাংকের দরজায় ঢোকারই সাহস পায় না। বাঁশ ও বেত দিয়ে তৈরি হস্তশিল্পের সঙ্গে এ জেলার প্রায় ১২০০রও বেশি মানুষ জড়িত। এছাড়া দেশের বিভিন্ন স্থানে রয়েছে আরও লক্ষাধিক হস্তশিল্প কারিগর। তাই এ শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণের পাশাপাশি ঋণ সুবিধা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। এহসানুল হক শাওন, নিউজ 9, ঢাকা।